হ্যালো, আসসালামু আলাইকুম। আলবনিস ফ্যামিলি ব্লগ থেকে লাবণী বলছিলাম। চলে আসলাম খুব সুন্দর একটি ভাপা পিঠার রেসিপি নিয়ে। অবশ্যই ভাপা পিঠার জন্য জানেন যে নারকেল লাগবে, গুড় লাগবে। তো আমার নারকেলটা যেহেতু আগেই ফ্রিজে ছিল কোরানো, তাই আমি আমার মতো করে সুন্দর করে একটু মানে বের করে এবং ঝোলা গুড় ছিল, গুড় দিয়ে একদম ভালো করে আমি একদম এটাকে কি বলে, নাড়ু বানানোর যে একটা সিস্টেম হয় ওই রকম আকারে করব। তবে খুব একটা নাড়ুর মতো শক্ত হবে না, আবার নরমও হবে না। তাই আমি আমার মতো করে সুন্দর করে এই এটা গোলায় নিচ্ছি। আর যদি নারকেলটা যদি ফ্রেশ হতো তাহলে আমি কাঁচা নারকেল দিয়েই বানাতাম, তবে এটা দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে আর কি। তো যেহেতু আমাদের আসলে দৈনন্দিন জীবনে যে ধরনের কাজের সাথে আমরা পরিচিত, সবাই জানেন যে মানে পিঠা কিভাবে বানাতে হয়। তো ভাপা পিঠারও আসলে আলাদা কোনো ইয়ে নাই, যে যার অঞ্চল থেকে মানে এই পিঠার যে একটা ইয়ে থাকে, রেসিপি থাকে, সেই অনুযায়ী আপনারা হয়তো বা বানিয়ে থাকেন। আমারও ভালো লাগে আসলে এক এক দেশের এক এক রকম পিঠা খেতে। তবে আমাদের দেশেও দেখি কি, যে আমার চাচিদেরকে দেখি যে ওরা একবারে একটা ঝাঁঝরে করে বানায় ওই পিঠাটা, যে কী মজা লাগে। বা আমার দাদি যে বানাতো ঝাঁঝরে করে। তো সত্যি কথা বলতে আমার বাসার পিঠা কিন্তু আমি আর আমার শাশুড়ি আম্মা ছাড়া আর কেউ খাবে না। আর যেহেতু মিষ্টি জিনিস, এখানে মোট আমার 4টা বড় বড় ভাপা পিঠা হবে। বড় বলতে হচ্ছে তাও খুব যে একটা বড় হবে তা না। তো এই তো আমি এখন সুন্দর করে গুলিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন, পানি দিয়ে, লবণ দিয়ে, বা অনেকে দুধ দিয়েও করে। তো আমি সবসময় দুধ দিয়ে করি, আজকে একটু পানি দিয়েই করলাম। আর এই তো এখন এভাবে গোলানোর পর এই যে এমন করে আপনার স্ট্রেনার করে যে মানে একদম চেলে নিতে হবে একদম, মানে আপনি দেখতে পাবেন শেষের দিকে কেমন একটা ইয়ে হবে, যেরকম হবে। তা আস্তে আস্তে করে সুন্দর করে সবগুলো একসাথে রেডি করে তারপরে কিন্তু পিঠা বানাতে বসবো। আর আজকে কিন্তু আমি একদম আগে আগে যে আমার মানে মাকে দেখতাম যেভাবে হাঁড়িতে করে পানি বসিয়ে চালনিতে করে পিঠা বানাতো, ওভাবেই আমি আজকে বানাবো। তবে আমি চেয়েছিলাম যে আমি রাইস কুকারে করি, বা স্ট্রেনার আছে আমার আলাদা, কিন্তু আমি ওভাবেই করলাম। আর এই তো আমার নারকেলের গুঁড়ো, মানে নারকেল যে পাকিয়েছে সেটা, নারকেল পাকানোটা কিন্তু খুব মজা হয়েছে, কারণ গুড়টা যতটুকু জানি একদম অরিজিনাল গুড় ছিল। আর হচ্ছে কি, আমার না এভাবে খেতেই ভালো লাগে। আর কাঁচা যেটা ভালো লাগে সেটা হচ্ছে বাইরে যে বিক্রি করে ওইটা। তো আমি কিন্তু আরও সুন্দর করে করেছিলাম। আসলে ভিডিওতে তো সব সময় সব কিছু ইয়া হয় না। আর সত্যি কথা বলতে কি, যখন একা ভিডিও করি তখন একটু কষ্টই হয়ে যায়। আর এই তো আমি নেটের ব্যাগে করে আমি এখন এই স্ট্রেনারে করে দিয়ে দিব, এবং সুন্দর করে ভাপটা কিন্তু যায় না। অনেক অনেক সময় মনে হতে পারে যে ভাপ মনে হয় বের হয়ে গেল, আসলে তা না, কারণ মোটামুটি একটু ডিপ ছিল। আর পানিটা হয়ে যাওয়ার পরে আস্তে করে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিন্তু ছোট একটা ইয়ে দিব, ঢাকনা দিব। ঢাকনার পরে কিন্তু বড় একটা ঢাকনা দেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখা যাবে যে যে ঢাকনাটা আমি এখন দিব পাশেরটা, আর ওইটা মানে ইয়ে হবে না আর কি, ভাপটা চলে যাবে না। তো ওইটা চুলায় দিয়ে আমি আরেকটা পুরোপুরি একদম রেডি করে নিলাম, যেন আবার মানে পরবর্তীতে ওইটা হয়ে গেলে আবার ওটা দিতে পারি। তো 4টা পিঠা হয়েছে, কিন্তু আমি কিন্তু মনে হয় অর্ধেক খেয়েছি, কারণ হচ্ছে ওই যে বেশি মিষ্টি, তারপরে হচ্ছে বেশি মানে গুড় খেলে, নারকেল খেলে একটু কষ্টই হয়ে যায় আসলে। তো হেল্পিং হ্যান্ড যেহেতু আছে, পরদিন সকালবেলা আসবে। আর আমি কিন্তু টাটকা পিঠা কখনোই খেতে পারি না, কোনো পিঠাই আমি টাটকা খেতে পারি না, ঠান্ডা হবে একেবারে তারপরে আমি সেটা খাই। আর ভাপা পিঠা তো সকালবেলা চরম ভাল লাগে, তাও ঠান্ডা ঠান্ডা ভাল লাগে, সত্যি কথা। এই যে দেখেন একটু গরম, মানে একটু গরম ছিল, উল্টে নিলাম। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।